নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রসপুলি পিঠে। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে মাত্র 2-3টে উপকরণেই বানানো যায়। ভীষণ লোভনীয় স্বাদের হয়। একটা পাত্রে প্রথমে 1.5 কাপ পরিমাপ কোরানো নারকেল দিয়েছি, হাফ কাপের বেশি সুজি, হাফ কাপের একটু বেশি নলেন গুড়। আমি এখানে যে পরিমাপ সুজি ব্যবহার করেছি ঠিক সেই পরিমাপ নলেন গুড় ব্যবহার করেছি। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে একটুও গোটা না থাকে। ভালো করে চটকে চটকে মেখে নেব। মিশ্রণ কিছুক্ষণের জন্য রেখে দেব। অন্যদিকে কড়াই গরম করে নিয়েছি, মিশ্রণটা দিয়ে দেব। সামান্য দুধ দেব, খুব সামান্য নুন, নাড়াচাড়া করে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে এভাবে আমি 5 মিনিট মতো রান্না করব। প্রায় হয়ে এসেছে। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। মিশ্রণটা কড়াই থেকে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে বুঝতে হবে রান্না করা কমপ্লিট। মিশ্রণটা রান্না করা একদম কমপ্লিট। কড়াই থেকে একদম উঠে এসেছে, পুরোটা দলা পাকিয়ে গেছে। অন্য পাত্রে তুলে নেব। ভালো করে ছড়িয়ে দেব যাতে অনেকটাই ঠান্ডা হয়ে যায়। হাতে খুব ভালো করে ঘি ব্রাশ করে নিয়েছি। হালকা গরম অবস্থায় ছোট ছোট বল তৈরি করে নেব। ঠিক এভাবে একইভাবে প্রত্যেকটা বল আমার তৈরি। আপনারা চাইলে অন্য কোনো আকার দিতে পারেন। আমি এভাবে ছোট ছোট করে বানিয়েছি। ছোট ছোট করে বানালে খেতে খুব ভালো লাগে। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ে পরিমাপ মতো দুধ দেব। দুধ আগে থেকে জাল করা ছিল, আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি। হাই ফ্লেমে দুধ একবার খুব ভালো করে জাল করে নেব। এলাচ দিয়েছি 2টো থেতো।
এলাচ একটু থেতো করে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি, নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে জাল করব। ফ্লেম মিডিয়াম রেখে বলগুলো দিয়ে দেব। বলগুলো দেওয়ার পর খুব আলতোভাবে নাড়াচাড়া করে দেব যাতে ভেঙে না যায়। দশ মিনিট জাল করে নেব মিডিয়াম ফ্লেমে। ঠিক এই পর্যায়ে ফ্লেম অফ করে নলেন গুড় দেব। স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। খুব আলতোভাবে নাড়াচাড়া করে দেব। আমি আবারও ফ্লেম লো রেখে আরও 5 মিনিট জাল করে নেব। খুব সামান্য নুন দিয়েছি। এভাবে মোট 10 মিনিট আমি জাল করে নেব। আলতোভাবে নাড়াচাড়া করে দিয়েছি যাতে ভেঙে না যায়। বেশ অনেকটাই জাল করা হয়ে গেছে। মাঝে মাঝে খুব আলতোভাবে নাড়াচাড়া করে দেব যাতে ভেঙে না যায়। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আমি গুঁড়ো দুধ ব্যবহার করিনি। আমার আজকের রেসিপি রসপুলি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি লোভনীয় রেসিপি সুজির রসপুলি পিঠে পরিবেশনের জন্য একদম রেডি। এই রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। শীত চলে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা অন্তত একবার হলেও বানাবেন। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা তো অনেক রকমেরই পিঠে বানিয়ে থাকেন, অন্তত একবার হলেও আমার মতো করে সুজির রসপুলি পিঠে বানিয়ে দেখবেন।